সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। হয়তো 12:30 বাজে। এক্ষুনি এইমাত্র আজান দিল। আগে দাদাকে আগে ভাতও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা কী দেখাবো, এই দেখো, এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তিতো করেছি, একটু সামান্য রসা রেখেছি। এবার গরম পড়ছে, এবার তিতোটা রোজ খেতে হবে। তবে পারলে এরপরে একটু টক আম আনবো, আম আনলে টক ডাল খাবো। টক ডালটাও খুব ভালো লাগে, যারা তিতোটা খাওয়া থাকে। লঙ্কা পড়েছে দাদার পাতে, ফেলাই দিই। তিতোটা চলে গেল। আর দেখো কী করেছি, আগে করেছি তো 3 পদ রান্না আজকে। হ্যাঁ, তিতো ঠিক আছে, ঠিক আছে তো। আর দেখো কী করেছি, ডিমের ঝোল আর ডিম ভেজে, এই যে ডিম ভাজা রাখা যাচ্ছে না, একটু ঝোল রেখেছি, কেন দুবেলা একটু খাবো। এই দেখো ডিম ভেজে রান্না করেছি। আর করেছি একটু মাংস ছিল, একটু মাংস, সেটাতে খাসির মাংস, যেহেতু কালকে আমাদের এখানে একটা আকিকা ছিল, আকিকাকে মানে খাসি জবাই করেছিল, খাসি দিয়েছিল। আমাদের এটা নিয়ম আছে যে কারণ আকিকা হলে সবাইকে ওই 250-300 মতন মাংস, যে আমরা দাদিজিরা এটা দিয়ে থাকে, যেটাই মাংসটা আমি তৈরি করেছি ওইটা। যাকে দুপুরবেলা তো এই খাওয়া দাওয়া, দাদাকে ঝোলটা দিয়ে দিই। দাদা মা খাবে না এখন, আগে মা মেখে দেবো, তারপরে খাবে। আগে মাখবো, ঝোলটা দিয়ে দিই, দিয়ে মাখি, তারপর ডিমটা দেবো। এখন আর প্রতিদিন তোমার দাদাভাই ভাত নষ্ট করে, তোমার নিজেরাই দেখতে পাচ্ছ যে ও পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে। প্রতিদিন ভাত নষ্ট করবো, প্রতিদিন ভাত নষ্ট করবো। এই যে ডিমটাকে দিয়ে দিই, ডিমটা ভেঙে দিই, না হলে ওই গোটাই খেয়ে নেবে। আর ভাতটা খাবে না, ভাতটা এমনিতে নষ্ট করেই ও, ওটা বলার এতে মিশিয়ে না। তবে বন্ধুরা, আমার এই যে ডিম ভেজে, গোটা ডিমের থেকে ভেজে রান্না করা ডিমটা আমার যেন খুব ভালো লাগে খেতে, আর একটা মজাও লাগে। হ্যাঁ, তরকারি ঠিক আছে, এরকমভাবে রান্না করে আমার গোটা ডিমের থেকে যেন ডিমটা খেয়ে নিলে তরকারিটা মজা লাগে না। কিন্তু এই ডিমটা ভাত দিয়ে কেটে খেতে, মানে পুরো ভাতটাই ধরো হয়তো হাফ ডিম ঠিকই করা, তবু যেন পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আর এর সাথে যদি একটু লেবু থাকে, লেবুটা উনি খায় না, আমি খাবো। আর একটু কাঁচা পেঁয়াজ, খুব সুন্দর লাগে খেতে। আর তোমার দাদাভাই আবার একবার দেখে একটু হেসে নিল, মানে উনি তো সচরাচর কাঁচা পেঁয়াজ খুব গুলবউর সাথে খেত, আর এখন তো মাথারই সে খেয়ালে। আর বন্ধুরা, এখন তো রোজা চলছে, রমজান মাস সবার, সবাই রোজাও করছে। আর আমরা এই দুই স্বামী স্ত্রী এমন, আমরা এসব করতেও পারিনি। আমি তো ধরো প্রথম থেকেই করিনি ওই রোজা বলো, আমি কোনো কিছুই আমি পারলাম না করতে, কোনো ধর্মটাই করতে পারলাম না, না করলাম। আমাদের হিন্দু ধর্মের কোনো পুজো আচরা কিছু করিনি, কোনো উপোসও আমি কোনো দিন করিনি। আর বিয়ের পর ধরো এখানে আসার পর থেকে এখানেও আমি কোনো কিছুই করিনি, মানে আমি ধর্মর কিছুই করলাম না, ও ধর্মও করলাম না, এ ধর্মও করলাম না। জানি না আমার কোথায় জায়গা হবে, তাও জানি না। দেখেছ বন্ধু, দেখো ডিমগুলো সব বেছে একটুখানি মতন ডিম আছে, আগে ডিমগুলো খেয়ে নেবো। এরকম আমি কতটা ডিমগুলো ছোটো করে দিয়েছিলাম যাতে সব ভাতটা খায়, এই কারণে সবগুলো ভেঙে দিয়েছিলাম। যাকে তোমার দাদাভাই খাওয়া তো ধরো এরকম খাওয়া, এইরকম খাওয়া, এরকমভাবে খায় বাচ্চাদের মতন। যাকে এরপর
এরপর এই যে আসে একটু মাংস, তাই এটা কষাকুচি করেছি, ভালো লাগে। আর মাঝে মধ্যে ঝোল আলুর থেকে একটু মনে মনে একটু কষাকুচি আর টমেটো তেলও ভালো বেশি হয়। আর যেটা আমার ছোটদি আমাকে বলেছে যে এত তেল খাস না, কিন্তু কী করবো, একটুখানি তেল একটু হয়ে গেছে, আমার তেলটা একটু বেশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা একটু বেশি হয়েছে। এটাকে দাদাভাইকে দিয়ে দিই, উনি খাক। দাঁড়াও খাও নাই, সে বোধের মতো না খাবারে। এখন পেলেই অমনি মুখের মধ্যে ঠুঁসে দেবো। এত স্বভাব খারাপ তোমাদের দাদাভাই, রাগ তো ধরে। হ্যাঁ, ভাতটা তো মেখে দেবো, মাংসগুলো ছোটো ছোটো করে দেবো, তা না পুরো মাংসটা নিয়ে মুখে ঢুকাতে যাচ্ছে। তোমরা বলো বন্ধু, এই যে ফট করে যদি বাই চান্স মুখে গলায় আটকে যায় এত বড় বড় মাংসগুলো, যদি আটকে যায় একটা বিপদের শেষ থাকবে না। আর ও তো সে সেন্স নেই, তখন আমাদেরই মরতে হবে, ওই দিন দৌড়াদৌড়ি করতে হবে, কোথায় যেতে হবে। এগুলো ভেঙে দিই যাতে ও ছোটো ছোটো পিস করলে খেতে পারে। না এবার খাও। হ্যাঁ, আমার দাদাভাই তো মাখতেও তো জানে না যে মেখে খাবো। ঠিক আছে তরকারি।